পাম তেল নার্সারি পরিদর্শনের পাশাপাশি কৃষকদের বাগান পরিদর্শন কর্মসূচি শুরু করে দিয়েছেন জাতীয় ভোজ্য তেল মিশনের ত্রিপুরা রাজ্যের স্টেট কনসালটেন্ট ডক্টর রাজীব ঘোষ। সোমবার তিনি পশ্চিম জেলার লেফুঙ্গা কৃষি মহকুমার অন্তর্গত শম্ভুরাম ভিসি, ভগবান চৌধুরী ভিসির দুটি বাগান পরিদর্শন করেন। এই সময় তার সঙ্গে ছিলেন লেফুঙ্গা কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক অসীম দেববর্মা, হেজামারা কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক বিদ্যা দেববর্মা, লেফুঙ্গার সেক্টর অফিসার সুলোচনা রিয়াগ, পাম তেল চাষী জগৎচন্দ্র দেববর্মা, দীপালি দেববর্মা সহ অন্যান্য আধিকারিকেরা। শম্ভুরাম ভিসি বাগানের গাছগুলোর বয়স 6 মাস। ভগবান চৌধুরী পাড়ার দীপালি দেববর্মার 2 হেক্টর জায়গায় বাগান গড়ে তুলেছেন। তিনি তার জমিতে ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন ফসল হিসেবে কিউই এবং কুইন জাতের আনারস, অড়হর ডাল, বাদাম, তিল চাষ করেছেন। জগৎ দেববর্মা অন্তর্ভুক্তিকালীন ফসল হিসেবে বরবটি, ডাল, বাদাম, ভুট্টা, লঙ্কা, বেগুন ইত্যাদি চাষ করেছেন। সেই সঙ্গে সরকারি অর্থে মাছ চাষের জন্য পুকুর খনন করে দেওয়া হয়েছে। পাশাপাশি প্রাণী পালনের জন্য মুরগি এবং শূকর দেওয়া হয়েছে। এর ফলে বাগান থেকে পামের ফল উৎপাদন শুরু হওয়ার আগেই অন্তর্বর্তী সময়ে সাথী ফসল থেকে আর্থিকভাবে লাভবান হবেন চাষিরা। সরকার যে লক্ষ্য নিয়ে কাজ করছে, কৃষকদের আয় দ্বিগুণ করার, এই লক্ষ্য পূরণে প্রকল্পটি ব্যাপকভাবে কার্যকর বলে অভিমত ব্যক্ত করেন ডক্টর রাজীব ঘোষ। এই কৃষি মহকুমার ইতিমধ্যেই 37 হেক্টর জমিতে পাম তেল গাছ লাগানো হয়েছে। ইতিমধ্যেই 17 জন কৃষক চাষের আওতায় নিয়ে আসা হয়েছে।